ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدق الله العظيم درس بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حضرت সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই কমলগঞ্জের মোবারক মাহফিলের সুপ্রিয় শ্রদ্ধা সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং পৌরসভার সম্মানিত মেয়র সাহেব, মুরব্বিয়ানে কেরাম, হাজিরিন, সামিন এজাম, আল্লাহ পাকে আজকের মাহফিলে আমরা শরীক হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা যে মখতসর জিন্দেগি দুনিয়াত দান করছেন, এটা আমরা 3 নম্বর জীবন। এর আগে 2 জীবন আমরা অতিবাহিত হয়েছি, আর সামনে আমরা 2 জীবন আছে। একটা হইল কি বরজাখর জিন্দগি, একটা হইল আখিরাতের জিন্দগি। আমরা এখন মধ্যমটাতে আছি, হায়াতে জিন্দগিতে। এটা বড় গুরুত্বপূর্ণ, কারণ এটা আল্লাহর হাবিবে ফরমাইছেন দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল উৎপন্ন করবার জায়গা হইল কি দুনিয়া। হোক সুবহানাল্লাহ। যেরকম একজন মানুষ বিদেশ যায় 2 বছরের একামা লইয়া, তার লক্ষ্য থাকে যে আনন্দ উল্লাস নাই, তার লক্ষ্য থাকে তার বাড়ির যে অভাব অনটন তুইয়া গেছে ওটারে সুখী করবার জিন্দেগি বানাইবার চিন্তা থাকে। ঠিক আল্লাহ আমরা খান্দিবাল্লা গিয়া মুক্তির মিছিল দুনিয়াত ফাটাইছেন। শয়তানি ইলমের শয়তানি ওয়াসওয়াসে আমরা আনন্দের মিছিল লাগাই দিছি। আমরা দুনিয়াতে যে ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে খান্দিতাম আর কম করে আসিতাম। এখানে আমরা চিন্তাগ্রস্ত মানুষ, এই জন্য যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষের লাগিয়া বড় ধরনের একটা ক্ষতি বা বিপর্যয়ের সম্মুখীন। আর আরেক কারণ হইল কি যে মানুষই আল্লাহ পাকের সবচেয়ে সম্মানী করছেন, সবচেয়ে মর্তবাপূর্ণ করছেন, কিন্তু মানুষের মাঝে কিছু দুর্বলতা আছে। খুলিকাল ইনসানু হালুয়া লিপসুক, খুলিকাল ইনসানু দাঈফা দুর্বল চিত্ত, আকসারা শাইইন জাদালা অধিকাংশ তর্কপ্রিয়, ঝগড়া প্রিয়। ইন্নাহু কানা যালুমান জাহুলা অধিকাংশ জালিম এবং জাহিল, খারাপ। ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ইলিম দিয়ে শয়তানি ইলিম দিয়ে বিত্তর বছর করছে, ওকে নাউযুবিল্লাহ। মানুষের দুঃখ দেওয়া, খানদানি জুলুম করা, মাল আত্মসাৎ করা, মিছা মাথা, রক্তপাত করা, জমিনের আইল ফেলা, এগুলো আল্লাহর ইলিম না শয়তানি ইলিম? শয়তানি ইলিম। এই পার্থক্যটা যে মানুষে বুঝতে পারছে, সেই মানুষ মানব জিন্দেগিতে কামিয়াবি আছে। কেনে উম্মতের জিন্দেগি, ইমানি জিন্দেগি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিশেষ বিশেষ পরিচয় আছে। আল্লাহ নবী ফরমায়েন যে আমার উম্মতের 3 পরিচয়। এক হাদিস, যখন আমার উম্মতে পাগড়ি ফিন্দিব, পাগড়ির পিছনে সামলা খাবো। আমরা পাগড়ি ফিন্দিলে পিছনে একটা লেজ রাখি, সামলা হয়ে যাবে।
কারণ ইহুদি হলেও ফাঁকড়ি ফিনতে, শিখ হলেও ফাঁকড়ি ফিনতে, অন্যান্য মানুষের ফাঁকড়ি ফিনতে, ফিনতেন না ফিনতে না, মাতকা ফিনতে না নি অন্য মানুষ। রসুল্লাহ ফরমাইন আমার উম্মতর পরিচয় লোক যখন ফাঁকড়ি ফিন দিব পিছন দিকে সামলা লটকাইতাম। সুবহানাল্লাহ। 2 নম্বর পরিচয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন ইজার ফিন দিব, লঙ্গি ফিন দিব, পানি এই করে উঠে ফিন দিব। কেন উঠে ফিন দিব? অসুবিধা হইব নি? পানি এই করে উঠে ফিন দিব। এখানে বলতে আল্লাহ নবী ফরমায় যে অহংকার বশত পানি এই করে নিচে কাপড় ফিনতে সে 3টা জিনিস হারাই দিছে। একটা হলো কি রোজে কিয়ামতের বিপদ সংকুল অবস্থায়। কোন বিপদ বলতে আল্লাহ ফরমাইছেন যে ইয়াউমা ইয়াজআলুল উল্লানা শিবা, এটা এত কঠিন ভয়ানক দিন যে একটা শিশুরে বার্ধক্যে পরিণত করবে। কথা বোঝা যায়নি আমার? কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন, 50,000 বৎসরের সমান একদিন। আধা টুকরে মাথা থেকে আধা টুকরে থাকবো সূর্য, জমিন থাকবো থামার। এই অবস্থায়, এই কঠিন অবস্থায় কিয়ামত সংগঠিত হইবার লাগে 50,000 বৎসর কিয়ামতের দিন আল্লাহ লম্বা করে দিতে। সুবহানাল্লাহ। সেই অবস্থায়, সেই বিপদ সংকুল অবস্থায় সে আল্লাহর দয়ার নজর থেকে মহরুম হয়ে যাব। যে এইভাবে খাবার ফিন দিব আল্লাহ তার ভাই দয়ার নজর ফরমাইতে নাই, জোরে হোক না আউযুবিল্লাহ। 2 নম্বর আল্লাহ তার গুনাহ মাফ করতে না। 3 নম্বর সে দুজকি হইব, তারে আল্লাহ আযাবের লাগাম ভরে দিতে নাই। 2 নম্বর আল্লাহ নবী 3 নম্বর আল্লাহ নবী ফরমায় যে আমার উম্মতের 3য় পরিচয় হইল গিয়া যে আমার উম্মতের দুনিয়া তো কোরআন শরীফ কিতাবরে মুখস্থ করব, তার সিনার মাঝে স্থান দান হবে। তিলাওয়াত করিয়ে করিয়ে দুনিয়ার থেকে বিদায় হইব, কবরে যাওয়ার পরে তার তিলাওয়াত অব্যাহত থাকবো। সেই তিলাওয়াত জারি থাকা অবস্থায় হাসরের ময়দান গিয়ে হারাবে। আর ফিরিস্তা হলে কইবা যে তোমাদের আর ইন্টারভিউ লাগতো না, তিলাওয়াত যেহেতু তোমার চলতে আছে, তিলাওয়াত চালাই চালাই বেহেশত থেকে প্রবেশ করিল। আর তোমার তিলাওয়াত চলা অবস্থায় তোমাদের দেখে বেহেশত থেকে বাধা দিত না। সুবহানাল্লাহ। এটাও বৈশিষ্ট্যপূর্ণ ফজিলতপূর্ণ উম্মত আমরা, যে আগর নবী সকলের কাছে কিতাব আইছে, তওরাত, ইনজিল, জবুর। শুধু এই 3খান বড় বড় কিতাব নাই, কুরআনুল কারীম 4খান বড় কিতাব নাই, অসংখ্য গণিত সহিফা সকল ছোট ছোট কিতাব সকল নবী সকলের কাছে আইছে। কিন্তু নবী ছাড়া কেউ হাফিজ হইতে পারছেন না। আল্লাহ উম্মতের ঘরে ঘরে হাফিজে কোরআন নাম করে দিছে। 30 পারা কোরআন শরীফ মানুষের তার সিনার মাঝে সংরক্ষণ করার ক্ষমতা কে দান করছে? এই উম্মতের বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথা কইতে তার কালিমুল্লাহ আছে। ও মুসা তুর পাহাড় যাও, রোজা ধরো, 30টা রোজা গাছ সাবাই লিয়েছেন আল্লাহ, এখন আরো 10টা রাখো। 40 দিন রোজা রাখিয়া মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে বাতচিত করছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলা এই উম্মতকে আল্লাহ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজও যতবার সূরা ফাতিহা তিলাওয়াত করব আল্লাহর লগে বাতচিত করার ক্ষমতা আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামিদানি আব্দি। সূরা ফাতিহার এক এক বাক্যের লগে আল্লাহ এক একটা জবাব দেন, বাতচিত হয়, উম্মতের মেরাজ সংগঠিত হয়। বলতে সুবহানাল্লাহ। এই উম্মতের বৈশিষ্ট্য। সেই উম্মত আমরা হইছি এবং সেই উম্মত আল্লাহ গিয়া স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি পাশ করিয়া গিয়া সত্য খুঁজাইবার দরকার পড়ছে না। এক সাহাবী 90 বছর ইসলাম কবুল করছে। এক সাহাবী 90 বছর তাবি হয়েছেন, তবে তাবি হয়েছেন রাসূলুল্লাহর সন্তান পাইছেন। কথা আছেন না? আছে না? বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হল যারা মাইক আবিষ্কার করছে, লাইট আবিষ্কার করছে, ঘড়ি আবিষ্কার করছে। নিউটন এক বৈজ্ঞানিক না? কার্ল মার্কস বৈজ্ঞানিক, ডারউইন বৈজ্ঞানিক, যারা পৃথিবীর বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারক। কিন্তু চুল দাড়ি পাকাইয়া দুনিয়াতে গেছেন, কিন্তু সত্য চিনছেন না।
আমি সেই সৌভাগ্যবান মানুষ, গরিব হইতে পারি, কম শিক্ষিত হইতে পারি, কিন্তু আমি সেই সৌভাগ্যবান মানুষ যার জন্ম সেকেন্ডও বিলম্ব হয়েছে না, আজানের আওয়াজ দিয়ে আমার মালিককে চিনাই দেওয়া হয়েছে। শুকুর গুজার হওয়া দরকার। আমার একটি সেকেন্ডও বিলম্ব হয় নাই, জন্মর সাথে সাথে আমার মালিকের সন্ধান আমার কাছে পৌঁছাই দেওয়া হয়েছে। আমার তো নাগার করো আল্লাহ পয়দা করতে, আমার কথা ঠিক না? আমার মণিপুরের গড়ে তো জন্ম দিতে পারত, আফ্রিকার জঙ্গলের তো জন্ম দিতে পারত। আমি তো দরখাস্ত দিয়েছি না আল্লাহ ফুদ্দুলি সাহর করে আমার জন্ম দিয়ে, দরখাস্ত দিয়েছি না আমি। আমরা প্রত্যেক শুকুর গুজার হওয়া দরকার যে আল্লাহ মেহরবানি করি আমরা মুসলমানের গড়ে পয়দা না করছি। এই উম্মতের বৈশিষ্ট্যরে আমরা দরিয়া রাখা লাগবো, পরিচয়ে দরিয়া রাখা লাগবে। কেন বলতে আল্লাহর এই সৃষ্টি, মানব সৃষ্টি সবচেয়ে শেষ সৃষ্টি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত 11,500 বছর হয়েছে। আদম আলাইহিস সালাম আমার নবী থেকে 10,000 বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালাম 4,000 বছর আগে, মুসা আলাইহিস সালাম 2,000 বছর আগে। তাহলে এখন পর্যন্ত 11,500 বছর হয়েছে আদম সৃষ্টি। শয়তান জিন্নাতিটা আমরা আগে, আদম আলাইহিস সালামকে বেয়াদবি করবার আগে শয়তান 80,000 বছর আল্লাহর ইবাদত করছে। বেহেশতে বসবাস করিয়া দুনিয়ার বাদশাহী হয়েছে, কিন্তু বেহেশতকে তারা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। উচ্ছেদ করে দেওয়া হয়েছে এখানে মধ্যে বেয়াদবি করছে। কোন বেয়াদবি বলতে নবীর আদম আলাইহিস সালাম যে আল্লাহ যে সলাহিয়ত দিয়েছিল এটা সে মানছে না। মানুষের সলাহিয়ত কি তা হচ্ছে, মানুষের আল্লাহ 3 জিনিস দিয়ে বিশেষভাবে মর্যাদাশীল বানিয়েছে। একটা হইল গিয়ে ইলম, একটা আকল, আর একটা দৌলত। এর লাগে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস যে সুলাইমান 3টা থেকে যে কোনো একটা তুমি পছন্দ করো, তাহলে আল্লাহ আমার ইলম দান করে দেব। আল্লাহ এখন তুমি ইলম যদি চাইছোতে বাকি 2টা ফি তোমার দান করে দেবে। এক বাদশারে 2 বাদশাহ যুদ্ধ হয়েছে। এক বাদশাহ তার সৈন্য আরিছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। যখন বাদশার সামনে নিয়েছেন, বাদশাহ হুকুম করছেন যে দোষী হলরে শাস্তি দেও, কিন্তু বাদশাহ মানুষ তান্ডে মারিও না, এন্ডে আমি প্রাণ ভিক্ষা দিলে লাইটটা নিবা তোমার উপর থেকে আমার কথা বোধ দরকার। এটা হরাও, এটা বংশ হরাই না, আমি অসুস্থ মানুষ। দুরূশী পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো বাদশাহ কইন যে এই বাদশাহ মানুষ তান্ডে আমি মারতাম না, তান্ডে আমি বাঁচার অনুমতি দিলে। কথা বুঝলেনি আপনারা কিনা? তো জিজ্ঞাইলা যে আপনি যে আমার অনুগ্রহ পাইয়া যে আপনি বাঁচিয়া থাকতাম, আপনার কোন পেশা দিতাম? আপনি তো খাইতা বাঁচতাম। আপনি আমি হইলে তো কইলা মানে আমারে অজিরে খাজানা বানাই দিলাম, অর্থমন্ত্রী বানাই দিলাম। ই বাদশাহ কইন আমারে আপনি মুআল্লিম শিক্ষক বানাই দিলাম। ই বাদশাহ কইন বা তোমার খাইশ তো কম নাই, আবার তুমি বাদশাহ হইতে চাইতে যে শিক্ষকতার দায়িত্ব নিয়ে সে বাদশাহী অর্জন করতো। ইলমের অর্থ গুরুত্ব এর লাগে দেখুন যে আমরা সমাজও কোনো কোনো মানুষের দৌলত আছে কিন্তু আকল নাই, বড় ক্ষতিগ্রস্ত, বড় জিল্লতিত পড়ে যাব। কারণ বেআকলর সম্পদের তারে জিল্লতিত ফালায়, শর্মিন্দা বানায়। আপনি এমন কাম করি বইব 5 তলার উপরে হয়তো ডরিয়ে একটা বই কিনতে হয়, কারণ এগুলো আকল নাই, এগুলো বেআকল। এগুলোর নাম কিটা? ঠিক ইলমও একটা নিয়ামত, কিন্তু ইলমর লোকে আকলর দরকার। আগর মুরব্বী হলে কইতে 1 মন ইলমর লোকে 9 মন আকল দরকার। যদি আকল ছাড়া কোনো মানুষ আলিম হয়ে যায়, একে তো তার মাঝে আদব থাকতো না, হে বেআদব আলিম। আর 2 নম্বর হইল কি, হে যেত মানে হয়তো ফতোয়া দিয়ে মানুষের গুমরা করতো না।
ও আজকাল কিছু দেখছেন না নি জবানে মানুষের ডুবার কিছু ওয়াইজ আসুন কয়দিন পরে মানুষ কাছে খালি মাফ চায় কেনে বলতে মুখ ফাটারে যায় এর অর্থ হইলে তার আপন নাই বিনা আসলে হে আলিম হয়ে গেছে পদে পদে লাঞ্ছনা ছাড়া তার কোনো উপায় নেই কমিন দিকে লাগালি করবো আনাইলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করবো তারপরে কেউ টাকা 5 লাখ হইতে পারতো না সারাদিন 1 কোটি টাকার চ্যালেঞ্জ কেনে বলতে খুব ব্যাফল এবং বেয়াদব অত বড় বেয়াদব হয় নবীও বলে বলো কিলা বেয়াদ এরপরে গীতা বলতে তারাবির নামাজ 8 রাকাত তোমার রাদিয়াল্লাহু আনহুর জমানাত কি 20 রাকাতের বার জামাত কায়েম হয়েছিল আজ পর্যন্ত 20 রাকাত আসেনি না আসে এমন তার হাদিসও আল্লাহ নিয়েছে এখন বুখারী শরীফের হাদিসে তার ফেট পড়ে না আলবানির রচিত হাদিসের কিতাব ছাড়া তার ফেট পড়ে আমরা রাসূলুল্লাহর উম্মত না কাদিয়ানির উম্মত হইতাম পারবো আর না জাকির নায়ককে অনেকে নবী বানাই দিয়েছেন না জাকির নায়কের উম্মত হইতাম পারবো না আলবানির উম্মত হইতাম পারবো আমরা সামনে কোনো কিতাবের দরকার নাই কুরআন এবং সুন্নাহ সিয়াসিত্তার কিতাবও আমরা লাগি যথেষ্ট তারার বানাইল বুখারী এখানে আছে আর 1400 বছর আগের বুখারী এখানে আছে এরকম আছে এই সমস্ত ফিতনার ওয়াজ আমি যাইয়া না কথা আমি যাইয়া না সতর্ক থাকবো ওই জিনিসটা যখন তখন যার কাছ থেকে কথা শুনেনি কথারে আপনার বিশ্বাস করতে একটু চিন্তা ভাবনা করতে হইব এটা বহুত ব্যাপল এখন ওয়াইজ হয়ে গেছে ওই জন্য ব্যাপল এখন ওয়াইজ হয়ে গেছে কালকে উঠি এক জায়গা বড় কমিউনিটি ভাষায় এখন ওয়াইজে ওয়াজ করে কারণ আসলোর অভাব আর আকবর অভাব হওয়ার কারণে এরা ইলমের অভাব হয়ে গেছে ও কারণে যে সুন্নাহ এবং হাদিস দুইটার মধ্যে পার্থক্য ধরতে পারে পূর্ববর্তী হাদিস আর পরবর্তী হাদিসের মধ্যে বেশ কম আসেন না আছে না রাসূলুল্লাহ ফরমাইছেন যে তোমাদের বর্তন যদি কোনো কুকুরে মুখ দিলায় তুমি 7 বার দইও আর শেষবার তুমি মাটি দিয়ে দিবে আর পরবর্তীতে ফরমাইছেন তোমাদের যদি বর্তনে কুকুরে মুখ দিলায় তাহলে তুমি 3 বার দইলিও পাক হইছো সুবহানাল্লাহ উলামায়ে কেরাম এগুলোর আলাদা করছেন প্রথম উত্তরটা কইছেন এটা হইল গিয়া হাদিস আর শেষরটা হইল সুন্নাহ বুঝাইতে পারছি না কথাটা এই সমস্ত বুঝে না এরা যাই হোক আমরা দরকারি কথা হইল গিয়ে যে আমরা এই জিন্দগিটা আমরা হায়াতে জিন্দগিরে আমরা সার্থক করতাম হইব এবং আমরা উম্মত বন্ধাম হইব রাসূলুল্লাহ 3 পরিচয় দিয়েছেন আমার উম্মতের 3 পরিচয় আর এই উম্মত সর্বশেষ সৃষ্টি আল্লাহ ইয়াজুজ মাজুজ সহ যদি হিসাব করেন তবু অন্যান্য প্রাণী মানুষটা কি বেশি পরিমাণ ফিরিস্তা মানুষটা কি বেশি জিন্নাত মানুষটা কি বেশি এমনকি জমিনের নিচে যে ফিফড়া গুলা আছে আল্লাহর হাবিবে ফরমাইন যে মাটির নিচের ফিফড়া উঠে গেলে আদম সন্তানদের দুনিয়া থেকে উচ্ছেদ করে দিলে কত ফিফড়া আল্লাহ পয়দা করছে মানুষ সংখ্যা কম কিন্তু কোয়ান্টিটিও কম কিন্তু কোয়ালিটি বালা হয়ে গেছে কিতা কোয়ালিটি তো মানুষের আল্লাহ তান বিশেষ বিশেষ গুণ দান করছে ও জালনাহু সামিআন বাসীরা মানুষের আল্লাহ সামা বসর দান করেছে সুবহানাল্লাহ ওয়া নাফাখতু মির রূহি মানুষের মাঝে কিতা আছে বলতে আল্লাহর দেওয়া রূহ নিয়ে গেছে মার পেটো 4 মাস বয়স আল্লাহর পক্ষ থেকে রূহ আইছে মানুষের বাচ্চার গরুর বাচ্চা সমান নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষের বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে 70 জন ফেরেশতা তার লাগি ফারাদার বনে সুবহানাল্লাহ ডাক্তারির ওষুধে আমারে গ্রোথ বাড়ায় না ডাক্তারির চেকআপে আমারে হেফাজত করে না আল্লাহ 70 জন ফেরেশতা আমারে বডিগার্ড হিসেবে আল্লাহ কাম মার পেটোর ভিতরের বডিগার্ড কতজন কতজন মনে রাখো নিজরে নিজে শিয়াল কুত্তা লাগান জলিল বানাইলেন আমরা কিন্তু আমরা জলিল আল্লাহ আমরা জিল্লাতুল জিন্দেগি দিছি নালাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানদের আল্লাহ ইজ্জতি বানাইয়া দুনিয়া করে সুবহানাল্লাহ আমরা কুকুর মেকুর বনে গেছি
কিতাব খাসলতে স্বভাবে মন মানসিকতা, লাগে মন মানসিকতা বড় গুরুত্বপূর্ণ জিনিস। ফুলতলি সাহেব কিলা ফুলতলি সাহেব হইলাম দেখে দেখো তার মাঝে আল্লাহ যে মন দিস শতাব্দীর মাঝে এলাম মনের অধিকারী তোকে হওয়া মুশকিল। এলে আমার নবী ফরমান সাহাবায়ে কেরামরে যে পছাই সবচেয়ে ধনী মানুষকে। আমরা এখানে যে প্রশ্ন হয় মেয়র সাহেব হইবা নইলে চেয়ারম্যান সাহেব হইবা, সাহাবী হলে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, যার কাছে সোনা পয়সা আছে সেই তো মালদার ধনী। রাসূলুল্লাহ ফরমান যে না, যারে আল্লাহ এখন বালা মন দিয়েছেন সে সবচেয়ে দৌলত কামাই দিয়েছে। ভাই মুসলমান হল সিলসিলায় বুদ্ধলি হল আলিসলা তালামি যখন মন বানাও, কিতা বানাও, মন বানাও। মুমিনের জিন্দগি ইবাদত করি আল্লাহরে খুশ করা হইতো না, মন দিয়ে আল্লাহরে খুশ করা যায়। পরীক্ষা মনের পরীক্ষা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবর পরীক্ষা। কলবর পরীক্ষা আল্লাহ দিতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মন মানসিকতার পরীক্ষা, ইন্টারভিউ পরীক্ষা, গীতা বলতে মনের পরীক্ষা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, খবিস অন্তর আর পবিত্র অন্তর। পরীক্ষাটা কিতা রইল? অন্তরের পরীক্ষা হয়েছে। কথা আছে না? অন্তরের পরীক্ষা। শরীরের ওজনও মাপা হইত না, সৌন্দর্য মাপা হইত না, বংশ মাপা হইত না, পয়সাও মাপা হইত না, পদপদবিও মাপা হইত না। হ্যাঁ, মানুষের কাছে যে বালা বলছে তার এক ফজিলত আছে। এক বালা বনা হইল গিয়া ও উকরিমার রাজুলের শাররা মাখাফাতাহু। আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামত কখন আইব বলতে, যখন মানুষে মানুষরে ডরাইয়া সম্মান হবে, তার প্রতিটা কি বাঁচবার লাগে সম্মান। এগুলো গিয়া চৌকা চৌকি সম্মান গড়াইয়া হইব, তোমারে ভাইতাম তো দুইটা জুতার বাড়ি দিলাম। কথা আছেন না জানা? এগুলোর কোনো ফায়দা নাই। কিন্তু রে ভাই, যদি মানুষের লোকে কোনো মানুষের পালা সুলুক করে, মানুষের লোকে ফেরখা বনিয়া চলে, আর মরার পরে মানুষের তার লাগে আফসুস করো, নীলা হাদিস শরীফ আছে। আল্লাহ ফরমাইবারে বান্দা, তুমি তো আমার দৃষ্টিতে, আমার বিচারত তুমি দোষী, তুমি মুজরিম, তুমি গুনাহগার, কিন্তু তোমার আমার বান্দা হলে দুনিয়া থেকে যখন শেষ বিদায় দিছেন, বড় আহ্লাদ ভরি দিছেন, বড় খুশ হইয়া বিদায় করছেন, তোমার লাগি বড় আফসোস করি তোমারে বিদায় করছেন। ও বান্দায় মতো অবস্থায় আমি মওলায় আমার ইলিম দিয়ে তোমার বিচার করতাম না, আমার বান্দা হলে যে ইলিম দিয়ে তোমারে দুনিয়ার থেকে ফাটাইছেন সেই ইলমের উপরে আমি বিচার করিলিম। আমার বান্দা হলোর ইলম হইলে কি তুমি বড় বালা মানুষ, আর আমি আল্লাহর ইলম হইল কি তুমি বড় গুনাহগার মানুষ। কিন্তু আমার বান্দা হলে যে তোমারে যে খুশখবরি দিয়ে বিদায় করছো, স্বাগতম জানাইয়া যে বিদায় করছো, আমি আমার বান্দাগুলোর ইলিম দিয়ে তোমার উপরে বিচার কায়েম করি, অর্থাৎ তোমার আমি মাফ করে দিলাম। মানুষের লোক ইবাদত করি আল্লাহরে কতক্ষণ খুশ করবাই। 60 বছরের ইবাদত এক গুনার কারণে, এক নাইনসাফির কারণে, এক মজলুমের ফরিয়াদের কারণে তোমার সারা জিন্দগির ইবাদত নষ্ট হইতে পারে। রসুল্লাহর লোকে এক বেয়াদবির কারণে তাই রসুল্লাহরে বড় ভাই হিসাবে কই না মাতব এগিয়ে কয় খবর রসুল্লাহ মরিয়া মাটি গেছেন, আর নাই যাওয়ারও দরকার নাই। ই একটা আসন নেই পাগল ছাগল, একটা বেয়াদবি, জোরে মাথা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আওয়াজ বুলন্দির বেয়াদবির ফলাফল কিতাব দান তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যে দীর্ঘদিনের খামাই করা যে আমল আছে, রাসূলুল্লাহর লগে একটু বেয়াদবি হয়ে গেলে অটোমেটিক ডিলেট হয়ে যাবে, তোমরা টের পাবে। খেনে মধ্যে এগুলো আকল নাই, আদবের জায়গা আদব করেন না। মা বাবার সামনে গিয়ে আদব করছো, ইনো গিয়া বেয়াদবি করেছে।
তর্কাতর্কি করে বলে না ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। ইউ পেট, যে পেটের মধ্যে তোমার গ্রোথ হইছে, তুমি একটা নাপাক পানি থেকে তোমার রক্তপিণ্ডে পরিণত করছ। ও খালাকনাল মুদগা, তোমার একটা লুথরা বানানো হয়েছে, একটা ফেফড়ার টুকরা বানানো হয়েছে। এরপরে তোমার মাঝে হাড্ডি দেওয়া হয়েছে, গুড় ছড়ানো হয়েছে, তোমার সকল দিয়ে তোমার দুনিয়া ফাটানো হয়েছে। সুবহানাল্লাহ। মার পেটের 70 জন ফিরিস্তায় ফাড়া দিয়েছ, খালি নমাজি একজন ফুয়াইন্তরে নি। বলতেন না, আল্লাহর সৃষ্টি যত বনি আদম পয়দা হয়েছিল সারারে আল্লাহ সমানভাবে 70 জন কি ফাড়া দান করেছে। আমার নবী ফরমান কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, সব মানব শিশু আল্লাহর সমান নিয়ামত পেয়ে দুনিয়াতে এসে বলতে। সুবহানাল্লাহ। ওয়া হাদিস হইল আবাওয়াহু ইউহাইদানে আও ইউমাসসিরানে আও ইউমাজ্জিসান আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে মা বাবার আত্ম করছে সেই মা বাপে তার ধর্ম লইছে, ইহুদি ভাইলে ইহুদি বানাইছে, নাসারা ভাইলে নাসারা বানাইছে। শুকরিয়া আদায় করুক যে আল্লাহ আমার কোনো অমুসলমানের ঘরে পয়দা না করিয়া মুসলমানের ঘরে পয়দা না। আবার জুড়ে হোক আলহামদুলিল্লাহ। কেন আমি যে অমুসলমানের ঘরে পয়দা হইতাম, আমিও হয়তো অমুসলমান হয়ে গেলাম। শুকরিয়া আদায় করুক যে হাদি এমন এক মুর্শিদ আল্লাহ আপনারা দিয়েছিলেন, যদি তাই না হয়ে যাতে আমি ওহাবি খারিজি হইলাম, আমি বেয়াদব হয়ে গেলাম। একদিন নয়, 100 দিনের তরবিয়তে আমি সেই আদব শিক্ষা করছি। আমি সেই এস্ক মহব্বত আমার দিল আনছি, সেই মানবতা আমি পাইছি, সেই মানবতা আমি পাইছি। খেনে বলতে আল্লাহ নবীর ওয়ারিস, এই জমিনে আল্লাহর কোনো ওয়ারিস নাই, আল্লাহর কোনো ওয়ারিস নাই, নবীর সম্পদের কোনো ওয়ারিস নাই। কিন্তু আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহ কোনো জিনিসের ওয়ারাসতি দান করছেন। এই জমিনের রাজনীতি করতে বর্তমান সব বড় দল হইল আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ বলতে না, নো আওয়ামী লীগ নো বিএনপি, সেরকম দেশ নাই। এই দেশ হইলে আল্লাহ আল্লাহ হলো। কোরআন শরীফ প্রমাণ। আমরা ইমান হইল কি দেশের মালিক কে বলতে আল্লাহ আল্লাহ। কোরআন শরীফ বলতেছে ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। এই জমিনের মিরাসদারি কোনো মাইল পুতুল নাই, আল্লাহর গোলাম হলোর মিরাসদারি। আল্লাহ গণেশ তুলি বিগড়ি যাব, অর্থলের মাটি হয়ে যাব যদি না আল্লাহর লোকে কোনো মানুষে মোকাবিলা করা থাকে। আজকে করোনা ভাইরাস এটা গজবে এলাম, আল্লাহর গজবেতে কোনো সন্দেহ আসেনি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের অর্জন, বেহায়াপনা, অশ্লীলতা, জুলুম, এগুলার ফল হচ্ছে করোনা ভাইরাস। যাও টেকাও কি যাও, পৃথিবীর কোন শক্তি নাই টেকাইবার, আল্লাহর পক্ষ থেকে গজব ভাইরাস। একমাত্র আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া ছাড়া, মাফি চাওয়া ছাড়া আর কোন উপায়ন্তর নাই। তা এই জমিনের ওরাসতি মিরাসদারি হচ্ছে আল্লাহ ওয়ালা দেশ। এই জমিন ওখানে আমরা আইছি, তামসা করবার লাগিয়ে আইছি বলতে না। মুক্তির মিছিলও থাকতাম না, আনন্দের মিছিলও থাকতাম। আমার মাথার উপরে মৃত্যু অপেক্ষমান। এমন যথেষ্ট কমবক্তরা আছে সমাজে যারা কইব যে আমার মরার আবু বহুত দেরি আছে, আমার দাদা আবু টনটনাইয়া বাজারে যাইতে খরচ করবা। তার হিসাব হইল কি দাদার ঘরে বাবা মরবা, বাবার ঘরে আমি মরব, তাও বড় ভাই আগে, বাদে আমি মাইক পয়সা। কিন্তু আল্লাহর নিজাম, আল্লাহ এই নিজামও দুনিয়াতে আসছে যে যদিও বাবারে নিয়ে সন্তানরা কবরে রাখবে, কিন্তু অসংখ্য বাবা আছেন যাদের কাঁধে হয়ে তার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। কত দাদার খান্দ নাথির লাশ, স্ত্রী তুইয়ার স্বামী
নাই, স্বামী তুই স্ত্রী নাই, বড় ভাই রাখিয়া ছোট ভাই নাই, কথা আছেন না? এই কম বক্তি থাকিয়া, এই শয়তানি ইলিম থাকিয়া আল্লাহর ইলিমও যে মানুষ পারাইতে পারছে, সেই মুক্তির পথ লাভ করতে পারছে। এটা নাম ইসলামী জিন্দেগি। কেন আমরা দুনিয়া আসলাম? ইন্টারভিউ দিতে আসছি, পরীক্ষা দিতে আসছি। আমাদের দায়িত্ব কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মসজিদের ইমাম সাহেব আপনার কোন, মুয়াজ্জিন সাহেব আপনার কোনো দায়িত্ব নাই, আপনি ঘুমাইতা খাইতা খালি আজান দিতা, কই না মানুষ ওকা। আল্লাহ কইন যে জিন্নাত আর ইনসানের কোনো কাম নাই, শুধু আমারে খুশ করতে, আমারে ইবাদত করতে। আমি সবকিছু তাদের আওতায় করে দিয়েছি। দুনিয়ার যা কিছু দিছি তোমাদের জন্য দিছি, তোমাদেরকে আমার জন্য পয়দা করছি। সবকিছু তোমাদেরকে সহায়তা করবে আর তোমরা আমার বন্দেগী করবে। কতটা পরিষ্কার বিষয়। ঘুম খানে ঘুম খেন বলতে বিশ্রাম হয়ে যায়। বিশ্রাম না হইলে বিতে বিতে বদরক্ত যখন ইমাম সাহেব লম্বা কেরাত পড়াত লাগবা, তখন তোমার ঘুমাইলে যাইব কিনা? তো রাত্রে ঘুমা দরকার নি না? দরকার নাই। যদি তুমি ঘুমাও না, সকালে তোমার প্রেশার, ব্লাড প্রেশার হাই হয়ে যাব। তুমি হালাল রোজগারের পথে তুমি যাইতে আসতে নাই, তখন তুমি হারামর পথ ধরতিব। কিতা বলতে ঘুমাই ঘুমাই ফোন করি কইবা যে ও তারা তুমি টেকাও কইন দিলা, তুমি ওগুন লইও লইয়া অত জমা দিলে ওগুন তোমার হাতে রাখে। দলালির পয়সা, দলালির বিনা পুঞ্জির ব্যবসা, বিনা মেহনতর ব্যবসা, বুঝেই যায়। যদি রমজান শেষে ইফতারের ব্যবস্থা না থাকতো, এমনকি তারাবির নামাজ যারা বন্ধ করতো স্যার, আমরা সার্বিকভাবে আমরা ক্ষতি সাধন করতো স্যার। কারণ রমজান শরীফত যখন যান তারাবির নামাজ পড়ার পরে পরের দিন করে এনার্জি সৃষ্টি করে দেয়। কি কথা আসানি চাব? যদি তারাবির নামাজ কোনো মানুষে পড়ে না, পরের দিন রোজা রাখা, তার লাগে যে পরিমাণ না কষ্টকর হইব, যারা তারাবির নামাজ পড়ছে তাদের জন্য অত্যন্ত আসানির সাথে পরের দিন কোন নামাজ পড়া সম্ভব, রোজা রাখা সম্ভব। একমত নেই আপনার? তারাবির নামাজে মানুষের পরের দিন করে রোজার প্রস্তুতি দান করে দেয়। 12টা রাকাত নষ্ট করবার লাগে শয়তান হল আমরা 122। প্রত্যেকটা রাকাতের মাঝে কয়টা সিজদা আছে? 2টা সিজদা আছে। প্রতিটি রাকাতের 2টা সিজদা আছে। হায় রে হায়। আল্লাহ নবী ফরমায়েন তোমরা সুন্নত পড়ো, নফল পড়ো, কারণ কিয়ামতের দিন আল্লাহ জিকাইবা ও ফেরেশতা বল আমার বান্দার ফরজ নামাজও কেমন ত্রুটি বিচ্যুতি আছে, সব হিসাব হইব। কোন মানুষের তার বিচ্যুতি নিজে স্মরণ না রাখলে আল্লাহর দরবার ওইটার হিসাব আছে। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহর কাছে পরিষ্কার ভাবে চিহ্নিত আছে যে আমার জীবনে কতটা ফরজ নামাজ কাজা হইছে, নষ্ট হইছে, হইছে না? আমরা জীবনে গাফলতির কারণে, ব্যস্ততার কারণে, অজু নাওয়ার কারণে তো নামাজ নষ্ট হইতে পারে। আহকাম আরকানের কারণে তো বহুত নামাজ নষ্ট হইতে পারে। তো ফেরেশতা হলে কইবা আল্লাহ আপনার বান্দার তো অত রাকাত নামাজ জীবনে নাই। আল্লাহ নবী ফরমায় যে দেখো আমার বান্দার আমলের মাঝে নফল সুন্নতের পরিমাণ কেমন আছে। আমার বান্দার নফল সুন্নতের পরিমাণ থাকিয়া প্রত্যেক রাকাত 70 রাকাতের বদলা 1 রাকাত ফরজ নামাজের বদলা দান করে দেও। নফল নামাজ থাকি আমরা রে সরাইবার লাগিয়া সুন্নত নফলের দরকার আসেনি না? নাই। কয় সালাতুল্লাহ ওয়াবিন নাই, কয় জুমার আগর সুন্নত নাই, পরের সুন্নত নাই। খালি কি থাম মুসলমান গিরি গীতা উদ্যায় গরু গাইয়া মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমার উম্মতের লাগি আল্লাহ তারাবি নামাজ বিশেষভাবে দান অবশ্যই। যে তারাবির নামাজ সঠিকভাবে পড়বো আর তার সিজদা আল্লাহর দরবারে কবুল হইব,
এক শ্রদ্ধার বিনিময়ে তার ১,৫০০ নাকি তার আমল নামা কাম। অন্য রেওয়ায়ত আছে যার একটা শ্রদ্ধা কবুল হইব তার লাগি জন্নত এমন গাছ আল্লাহ লাগাই দিবা যে গাছর ছায়ার মধ্যে ১০০ বছর ঘোড়া দৌড়াইলেও গাছর তান্তরে উদ্ধার করা সম্ভব হইত না। ৬০টা দরজাওয়ালা সোনার দরজাওয়ালা বিল্ডিং, তোমরা যারা পড়িয়া গুমরা হইছো তোমরা লগে আমরা কোনো মাত নাই। এখানে তোমরা হইলে গিয়া বুঝিয়া গুমরা, তোমরা হইলে কি এজেন্ট পয়সার কারণে তোমরা গুমরা না বুঝিয়া যারা কোনো আগ বান্ধিত রায় কোনে লাড়ির তলে দিনে আগ বান্ধিত রায় শয়তান লেখান ফাও সরাইয়া খাড়া হইতে রায় এটার থেকে হরিয়া আইও তোমাদের থেকে তো কিছু বেশি আমরা পড়ছি না পড়ছি না আমরা হইয়া এটা ঠিক না। তোমার যে লাগাল হয়েছে যে তোমারে কিনো শেষ করতো না বাক্কা দূরই নিয়ে তোমারে ডুবাইয়ার খালো। কয়েকদিন পরে কইব মাহবর খবর জিয়ারত নাই, মাহবর লাগে শুনি নাই, হইয়া হাসছে। শাহজালাল জায়নমাজ বিষয়ে হারাইছেন না, বাসর সালিয়ার উপরে বইয়া হারাইছেন, কইছে না বরফির সব পণ্ড আসলা, খাজা সাহেব গঞ্জুরি আসলা, হয় বরফির দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার নামও লাগে আল্লাহর রহমতের দড়ি পড়ছে। আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার ক্ষেত্রে এরা অগ্রগণ্য আছে। ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। এই জমিনের ওয়ারিস হইলা গিয়া আল্লাহ ওয়ালা, কোনো সন্দেহ আছেনি আপনারা? এই জমিন সেইভাবে চলবে আল্লাহ ওয়ালারা যেভাবে চাইবে। এটা কোনো বিজ্ঞান দিয়ে কোনো টেকনোলজি দিয়ে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন হবে না। আল্লাহর এক মকবুল বান্দা যদি আসমান বাসে কইলেন মা আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আসমানের মেঘ পরিবর্তন করি রৌদ্র দান করিবে। আল্লাহ ওয়ালারাই পারে আসমানের মেঘ সরাইয়া রৌদ্র উঠাইছে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। ঠিক কোরআন শরীফের ওয়ারিস তারা। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ সেই সমস্ত বান্দাদের হাতে এটা এই কিতাবের দায়িত্ব আল্লাহ পাক দান করছেন যারা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? ওয়ামিনহুম যালিমুন লিনাফসি, 1 নম্বর হচ্ছে যারা জালিম, নিজের প্রতি যারা অবিচার। অনেক জালিমে মনে করে জুলুম করে বহুত বড় বেটাগিরি করছে, হকিকত সে তার নিজের উপরে জুলুম করতেছে। মানুষ জালিম কিভাবে হয়? মানুষ তো তার নিজের শরীরে চাকু দিয়া অঙ্গহানি করে না। তাফসীরে লেখছেন সে জালিম এই জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জতের তারে যে নিয়ামত দিয়া, যে শক্তি দিয়া, যে উদ্দেশ্যে পাঠাইয়াছেন, সে সেই উদ্দেশ্যচ্যুত হইয়া আল্লাহর সন্তুষ্টির পথ চালিয়ে অসন্তুষ্টির পথে জীবন চালাইছে, সে তার নিজের উপরে জুলুম করছে। নাউজুবিল্লাহ। কেনে বলতে আল্লাহ শরীয়ত দিচ্ছে, মত দিছে, হুজুরে কইলা যে এমন এক সাহাব আমরা আল্লাহ দিছিলা, এমন এক মুর্শিদ আমরা আল্লাহ দিছিলা, জাইন শুধু ওয়াজ নসিহত শিখাইছেন যে তা নাই, কোরআনে পাক শিখাইছেন যে তা নাই, শরীয়ত মারিফত শিখাইছেন, হাদিস পড়াইছেন তা নয়, যিনি সুলুক শিখাইছেন, যিনি ঘুমানো শিখাইছেন, যিনি হাঁটা শিখাইয়া দিয়েছেন। মানুষ নিজের উপরে নিজের জুলুমকারী ওই সমস্ত মানুষ যারা আল্লাহর পছন্দ মতো হাঁটছে না, আল্লাহর পছন্দ মতো ঘুমাইছে না, আল্লাহর পছন্দ মতো লেনদেন করছে না, আল্লাহর পছন্দ মতো সম্পর্ক তাজা রাখছে না, আল্লাহর পছন্দ মতো তার জবান পরিচালনা করছে না, আল্লাহর পছন্দ মতো তার খান পরিচালনা করছে না। পঞ্চ ইন্দ্রিয় হোকা কেন বলতে আল্লাহ পাকের সবরে সমান নিয়ামত দিছে। 70 জন ফিরিস্তা দিয়ে যেভাবে শাহজালাল সাহেবের মারফেটত পাড়া দেওয়াইছে, 70 জন ফিরিস্তা গোলগোবিন্দর মারফেটও আল্লাহ পাড়া দাদা। কথা বুঝা গেছে?
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল মুহতাদুন হুমুল গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। মানুষ সৃষ্টির মূল কারণ হইল কি আল্লাহর ইবাদত। মানুষের প্রয়োজনীয় যা কিছু দেওয়া হয়েছে সব কিছু ইবাদতের পথে মানুষকে সাহায্যের জন্য দেওয়া হয়েছে। কথাটা পরিষ্কার হয়েছে? কথা পরিষ্কার হয়েছে? খাইতাম খেনে শক্তি, শরীরে শক্তি না থাকলে নামাজ রোজা করতাম। আমি প্রোটিন ভিটামিন যদি না লই তাইলে আমার চকুর দৃষ্টি শক্তি আইতো না, আমার শরীরের গ্রোথ হইতো না। আমারও তো আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিচ্ছে। 360টা জোড়া আমার শরীরের মাঝে আছে। আফ্রিকার জঙ্গলের কে তুকা 360টা জোড়া পাইবা। মসজিদের ইমাম সাহেবের বাচ্চা জন্মিতে সময় যে কানুন, যে নিজামে জন্ম লইছে, জঙ্গলের বাসিন্দার সন্তান জন্ম নিবার সময় সমান কারণে দুনিয়ার জন্ম লইছে। আল্লাহ রেখেও মানব কে না মানব, আল্লাহ সৃষ্টিকর্তা, পালনেওয়ালা, রিজেক দাতা। আল্লাহ কোনো বান্দারে কম করছেন না, আল্লাহ সব বাচ্চারে সমানভাবে পরবরিশ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন, মানব শিশু যখন জন্ম নেয় হে মনে করে যে ডাক্তার নিয়ে তারা দুনিয়াতে নিয়ে দিয়েছে, কত টাকার বান্ডিল দিয়ার হসপিটাল। আরে কম সারা দুনিয়ার ডাক্তার এখানে হয়ে গেলে এক বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন না। এক শ্বাস বন্ধ হয়ে গেলে সারা পৃথিবী এক শ্বাসে আনবার ক্ষমতা নাই। এক পেশাব বন্ধ হয়ে গেলে পেশাব ছুটাই দিবার ক্ষমতা কেউ নাই। কথা আছেন না? আছে না? এটা খারাপ তো শক্তি আছে। আল্লাহর হাবিবে ফরমায়নি, সন্তান যখন দুনিয়া খায় মানুষ এটাকে আনে না, আল্লাহর ফিরিস্তা হলে এই জন্ম অনুষ্ঠান, এই জন্মের প্রক্রিয়া সম্পন্ন করেন। এমনকি বাচ্চারে জমিনও ছাড়বার আগে ফিরিস্তা হলে তারা ডাকনার উপরে লইয়া ইজ্জত দান করে জমিনও পৌঁছে যায়। ইজ্জতের জিন্দগি। গরু কুত্তা তো আমরা নিজেরা বলি, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ ইজ্জত দান করে দিচ্ছে। আল্লাহ ফরমায়েন, আমি অসংখ্য মানুষ জিন্নাতরে তৈয়ার রাখছি যারা রে জাহান্নাম ভরপুর করমু। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের জিন্নাত, মানুষের জিন্নাত আল্লাহ দুজক লাগে তৈয়ার করে রাখি লিছেন যে আমার দোষ কি থাকে। আগে রাখছেন সব রে আল্লাহ ফিতরতর অবস্থায় দুনিয়াত পাঠাইছেন। যত শিশু দুনিয়াত আইছে সব আল্লাহর বন্দা বনিয়া দুনিয়াত আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ সব রে সমান নিয়ামত দুনিয়াত দিছেন। আফসোস দুনিয়া দেওয়ার উপরে কেউ তার অন্তরে খাজো লাগাইছে আর কেউ তার অন্তরে খাজো লাগাইছে। কেন বলতে মানুষের আল্লাহ এক নিয়ামত দিচ্ছেন, সমুদ শক্তি দিচ্ছেন, অন্তর দিচ্ছেন। এই অন্তর দিয়ে সারা দুনিয়ার দেখবার ক্ষমতা আল্লাহ তাকে না করে দিচ্ছে। অন্তরের মধ্যে চক্ষু আছে, অন্তর চক্ষু। অন্তরের মধ্যে আয়না আছে। পড়লে তো আপনার দিলকে এক আয়না বানানা, দিলের মধ্যে একটা আয়না আছে। এই আয়না দিয়ে সারা দুনিয়া কোনো মানুষের দেখতে চাইলে দেখতে পারবো। তাহলে মানুষের দিলটা জমির হুসেন পৌঁছ। আর বাবা খানেকার মহফিল বইটা বইটা দিল বালা কেনে করতাম মধ্যে দিল হইল গিয়া মানুষের রাজধানী। যার দিল বালা বানাইলিছে তার দিলের নিসবত আল্লাহর লগে শক্ত হয়ে গেছে। আর আল্লাহর লগে যার কানেকশন হয়ে গেছে সমস্ত মখলুকাতের লগে তার সুসম্পর্ক স্থাপিত হয়ে গেছে। বাগর উপরে সোয়ার হইয়া লাঠি সাবদি বানাইয়া যাইতরা হযরত সাদি রহমতুল্লাহ আলাইহি দেখিয়ে গাবলাই গেছে।
ই বুজুর্গে হন সাদি তুমি ডরাই গেছো নি, ডরাইতাম না, আপনি বাগর উপরে সোয়ার হয়েছ আর সাবদি লাঠি বানাইছো। এটা কোনো কঠিন কাম নাই, তুমি আল্লাহর বনি যাও, সবকিছু তোমার বনি যাও। তোমারে আল্লাহ বানাইছেন ফান লাগিয়া, সবকিছুরে বানাইছেন তোমার লাগিয়া, সবকিছু তোমার থাকবে, তুমি কি আল্লাহর থাকবে বলতে পারো। কথা বুঝতে পারছি? এমপি সাহেবর ডাইনার যে বনিষ্ঠ বাড়ছে, সারার উপরে দিয়ে সারার মাথায় ছাগল ভাঙিবার ক্ষমতা তার হয়ে গেছে। কথা আছেন না জানা হয় না? ঠিক না? ঠিক না? কেন বলতে বাবা রে, এ তার হটলাইন আছে। তুমি যদি মালিকর বলতে পারো তাহলে সবকিছু তোমার বলে। আল্লাহ কারো উপরে জুলুম করেন না, আল্লাহ অন্তর দিছেন যে বুঝছে না। আপনি যদি 10 জনে খাওয়ার পান, 8 জনে খায় না, 2 জনে সানিয়া ফেলায় খায় না, না আমি ওটার গোস্ত খাই না, ওটার গোস্ত খাই না, আমি ওটার গোস্ত খাই না, খাইলেও না, আপনার কষ্ট লাগবো না? বলতে কম্বতে খাইলেও না, সানিয়া ফেলাইল, এর থেকে আমি অন্য 2 জন মানুষেরও বইলে বড় খুশি খাইল। কথা আছেন না শোনা? 4 টেবুলের সিট 2টা জুড়ছে নি না জুড়ছে না? খাইল তো না, বরং 2 জন মানুষের জায়গা জুড়িয়া বইল। আপনি খুশি হইবা না বেজার হইবা? আপনি বন্ধ দান ফলাইছেন, দান আর সুসাদ দেখতে তো 1 লাখ, আপনি 1 লাখ না, 1 লাখ না টিফা মারলে বোঝা যায় এগুলো সার আছে, এগুলো সার। যখন সুসা হয়েছে এখন দেখি আপনি খুশি না বেজার হইল? বলতে এই সুসাটায় আমার ছড়ার জায়গাটাও নষ্ট করছে, আমি এটারে চাষ করছি, বাইন দিছি, উৎপন্ন করছি, সার দিছি, আমার সারটাও নষ্ট করছে, আমার খাসির টানটাও নষ্ট করছে, মালাটাও নষ্ট করছে, আমার টুকরি তো জায়গা লইয়া বলিস। মাতো কথা আছেন না? আল্লাহ হুমায়ুন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানুষ এবং জিন্নাতের প্রস্তুত রাখছি যারা দুজখের ইন্ধন হইব, দুজখ যাইব। খারা বলতে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি অন্তর দিছিলাম, সেই অন্তরটারে খামো লাগাইছে না। সে মানুষের বাড়ির পিছর এড়াত গিয়া খালি চুরি কুন্টা করতো, একটা চাইছে মানুষের আইল টেলিয়া কিলা বড় লোক হইতো, দলালি করিয়া ঠিকাদারি করিয়া কিলা বড় লোক হইতো। এই 2 নম্বর পথে, 14 নম্বর পথে শুধু তার মনটারে দাবিত করে আসে। সেই সমান মন আমি দিছিলাম গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির রে, যাই শুধু বরফির দস্তগির হইসই না, যাই 12.5 লক্ষ মানুষের কলমা পড়াইয়া মুসলমান বানাইতে। সমান একটা দিল আমি দিছিলাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রে, যাই তার দিলর শক্তিরে কাজে লাগাইয়া 90 লক্ষ মানুষের সরাসরি কলমা পড়াইয়া মুসলমান। আজ কটাই বুয়া মজরে হয় খাজা সাবরি কেন গাঞ্জারা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীয়ে 90 লাখ মানুষের মুসাফা করা নিয়ে সম্ভব হইব? মাতই না আপনারা? তুমি কই গিয়ে হাত দিতে খাজায় খাজাগান। আমি ইন্ডিয়াতে সবাদ কইলাম, হঠাৎ করে আমার ও টপিকটা মনে হইল যে দেখি একটু টেস্টিং করিয়া। কইলাম যে বহু হিন্দু মানুষও আসলাম, কইল খাজা সাহেব তো আমরা নাই, খাজা সাহেব তো হিন্দুস্তান। আর ইতিহাস সাক্ষী তাই 90 লক্ষ মানুষের কলমা বলাইয়া মুসলমান বানাইছে। চিৎকার দিয়ে হোক না সুবহানাল্লাহ। 90 লক্ষ। কত লক্ষ? আজকে 700 বছর, 700 বছরের মধ্যে গুজরাট, আসাম, বিহার, উড়িষ্যা, কর্ণাটক, দক্ষিণাঞ্চল 29টা রাজ্যের মধ্যে কোন রাজ্যের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টও কোন অবজেকশন, কোন অভিযোগ খাজা মঈনুদ্দিন সাহেবের নামে আসেনি, বুঝে নাই। যে তাই জোরপূর্বক 90 লক্ষ মানুষের মুসলমান বানাই দিলে কোন ইলজাম তার উপরে আসেনি, বুঝে নাই। তিনি এমনই মানুষ ছিলেন
জান হাতে মানুষ মুসলমান হয়েছে, যিনি মুসলমান করেন নাই, মান রাআহু ফাকাদ ইহতাদা, যারা তাকে দেখেছে তারাই হেদায়েত লাভ করেছে। তার প্রমাণ হইল কি যে আজকের দিনও ভারতে মুসলমানদের যে দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত হয়েছে, আরএসএস, বজরং, বিজেপি সরকার হিন্দুত্ববাদী সরকার নয়। কারণ দিল্লিতে মুসলমান যখন নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, হিন্দু সমাজ প্রমাণ দিছে যে হিন্দু ধর্ম মুসলমান ধর্মের সাথে কোন হিংসা বিদ্বেষী লিপ্ত নয়। কতিপয় রাজনৈতিক উচ্চাবিলাসী ব্যতীত হিন্দুরা মুসলমানদের বিপক্ষে নয়, তারা মুসলমানদের বন্ধু সেজে রয়েছে। তার কারণ মুসলমানদের মসজিদ ভাড়া দিয়ে তারা নামাজের বন্দোবস্ত করে গেছে। কথা ঠিক না? তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যেটা হিন্দু মুসলমানের কোন লড়াই নয়, এটা হচ্ছে মোদী সরকারের একটা নীল নকশার দ্বন্দ্ব এবং সংঘাত ছাড়া কিছু নয়। কিন্তু আজকের দিনেও খাজা মঈনুদ্দিন চিশতি নাম বাংলাদেশে লইতে সময় কম বক্তে গাঞ্জাকুর হইয়া লয়, আর ভারতের জমিনও হিন্দু মিডিয়ারা কইতে থাকে যে মালিকে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হিন্দুস্তানের বাদশাহ। আমি নিজ খানে শতবার শুনছি। আমি একবার আজমির শরীফ গেলাম, হোটেলে দেখে একটু রেস্ট্রিকশন, পুলিশ পালিশ পাড়া চেক করা করে কিতাব হিসেবে আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়ারত হয়। তো হোটেলের লবির মাঝে টেলিভিশন নিউজ পড়েন না, নিউজের মাঝে পড়ে যে আজ পাকিস্তান কি উজিরে আজম নাম কিতা আছে গিলানির আগর हिंदू मालिक हिंदुस्तान মঈনুদ্দিন চিশতির মাজারকে সরজুকানে কে লিয়ে আ रहा है। শব্দটা কিতা হইছে মালিকে হিন্দুস্তান। ওখানে সুবহানাল্লাহ শাহজালাল সাহেবের দিন মালিকে বাঙ্গাল হওয়া হয়, তাহলে কালকে কেমন কেই সুস্থ পারে যেগুলো আশা খা কথা আছেন না শোনা। কিন্তু হিন্দু মিডিয়ার নিউজ হচ্ছে মালিকে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস। এই জমিনের ওয়ারিস হচ্ছেন আল্লাহর গোলামরা, আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের প্রচিদ্ধ অধিকারী। একটি অন্তর দিয়েছিলাম, সেই অন্তর দিয়ে ফুদ্দুলি সাহেব কামিয়াব না ফুদ্দুলি সাহেব আমি না কামিয়াব। তাহলে আল্লাহর এই মহামূল্যবান নিয়ামত সারা পৃথিবী একটি মন বানাইতে পারবে। সারা পৃথিবী যদি কিয়ামত পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যায়, সারা পৃথিবী একটি মন বানাইতে সক্ষম না অক্ষম? কিন্তু আল্লাহর সেই মহা নিয়ামত আমার ভিতরে রয়েছে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি মহামূল্যবান একটি দূরবীন, একটি চক্ষু তাকে দিয়েছিলাম, দুটি চক্ষু। সে চক্ষুর সদ্ব্যবহার করে নাই। তাইলে চোখ দুইটা আল্লাহর কাছ থেকে আনিয়া আমি ওই দিন খাজল লাগাই না নষ্ট করি, তাইলে আল্লাহ খুশি বা না বেজার হইবা? সুসাদানোর মিসাল মনে আছেনি আপনারা? ঠিক আল্লাহ কইতা যারা চোখ দিছি অন্ধ, দিল দিছি বেবুজ বেআকল, খান দিছি বদির, আমার কিছু করার নাই। এগু মানব সম্পদ বলতে পারছে না, এগুলি আমি সুসা হিসাবে দুজক দান করে দিন। ওকে নাউজ দুনিয়ার আবার হকিকত হইল কি আল্লাহর ইবাদত, আর সবকিছু ইবাদতের সহযোগী হোগা, সবকিছু ইবাদতের যা যা কিছু আছে সবকিছু ইবাদতের সহযোগী। তুমি অনুবইয়াও দায়িত্বটা আঞ্জাম করো, তোমার যেটা লাগে আমি দেব, কই জানি মানুষের আল্লাহ ও উদ্দেশ্যে আমরা বলি তোমরা শুধু শুধু আমার ইবাদত করো, তোমরা যা কিছু দরকার ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, তোমরা আমার উপরে ভরসা করিও, যে ভরসা করবো আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা ছাগলের রশি জুতার পিঠার জন্য অন্য কারো মুখাপেক্ষী হন, আল্লাহর কাছে চাইও, আল্লাহ সেই দাঁতে পাক যিনি জুতার পিঠা দিতে সক্ষম। ফাস্তাইন বিল্লাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিন্তু আমরা মানুষের গোলাম, পয়সার গোলাম, রাজনীতির গোলাম, নেতার গোলাম,
চাকরির গোলাম। কথা ঠিক না? আল্লাহ কি আমরা মধ্যে ইসলামী জিন্দগি মহফিল করি, ইসলামী জিন্দগি শিখবার লাগে না, ডং দেখবার লাগে, খামসা দেখবার সারল লড়াই দেখবার লাগে। ইজ্জে কই হেন পাগল, হেন কই এই পাগল, পাগলে পাগল, কোন পাগলের কথা আমরা শুনতাম? হেন হতো হেন কাফির, হেন হতো হেন কাফির, আমরা কোন কাফিরের কথা শুনতাম? কথা আছেন না? তবলিগ জমাতের মাঝে করে এখন হেরা কাফির, পয়সা লিয়ে মনে লাগছে। আমরা কারে মুসলমান সমঝি? আমরা মুসলমান সমঝিতে কোনো আপত্তি নাই। আপনারা একমতি হোক, আমরা কারারে মুসলমান হইতাম। এই সমস্যা। আমরা বর্তমান হাল চিত্র, আমি অসুস্থ মানুষ, আমি আরো বিস্তারিত ব্যাখ্যা দিলাম। খাস করিয়া তালামিজে ইসলামী আল ইসলাম এই মজমা করিয়া, একদিনের মজমা করিয়া শেষ, এটা আপনাদের দায়িত্ব নয়। রাজনীতি আসলে ফেরোর পকেটে হামাইতার, ফেরোর খান্দ সোয়ারইতা, এটা তালামিজ আল ইসলাম লক্ষ্য নয়। সেই গুণে ধরা সমাজ থেকে সেই অবহেলিত, সেই গাফিল মানুষদেরকে সম্বিত ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে তালামিজ আল ইসলাম। সেই ঘুমন্ত মানুষকে জাগ্রত করার দায়িত্ব হচ্ছে আমাদের সংগঠনের দায়িত্ব। কারো কাছে বিক্রি খাওয়ার লাগিয়া, কারণ লেজুর বোনার লাগি সারকুল্লাহ এই মকবুল নামগুলা রেখে যান নাই। এই পতাকা, এই স্লোগান আমাদের জন্য ইমান বাঁচানোর স্লোগান। এবং আমি শুধুমাত্র এই স্লোগান নির্ভর হলে চলবে না, আমাকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মানব সন্তানকে হেদায়েতের দায়িত্ব আঞ্জাম দিতে হবে। নাফরমান কেউ হলে তাকে মাহফার কর্মবর্ধার বানানোর দায়িত্ব আমার। একজন মৃত্যুক মানুষকে সত্যবাদী বানানোর দায়িত্ব আমার। একজন জালিমকে জুলুমের কুফল বুঝিয়ে তাকে একজন আদিল বানানোর দায়িত্ব হচ্ছে আমার। একজন ব্যবসায়ীকে সুপরামর্শ দিয়ে সাচ্চা ব্যবসায়ী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক 10 ভাগ বরকতের 9 ভাগ আমার উম্মতের ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করেন। সুতরাং ব্যবসার জন্য সবচেয়ে বেশি বরকত বরাদ্দ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সকালের কাজের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। আফসোস আজকের মুসলমানরা সকালের কাজগুলি, আজকের মুসলমানদের কাছে সকাল নেই। কোন মতে ফজরের নামাজ যদি পড়িও লাই, পড়িয়েও আবার আনা বিসমিল্লাহ ঘুমো পড়ে গেলা, আর 10টা পর্যন্ত ঘুমাই না। কোথায় আসেনি না? যেমন চেয়ারম্যান সাহেব হল, তেমন ব্যবসায়ী হল, তেমন যুবকরা, তেমন শিশুরা, তেমন পুরুষ মহিলা বৃদ্ধরা পর্যন্ত আজকে 10টার আগে ঘুম থেকে উঠবে না। বাচ্চাকে মসজিদের ইমাম সাহেবের 10টার আগে ডাকলে বেচারে। কেন কেন কেন? Because of mobile, Facebook. এই উম্মতের ঈমান হারিয়ে নেওয়ার লাগিয়ে ফেসবুকে একটা চালের ভূমিকা পালন করছে। এই সমস্ত ক্ষতিকর জিনিসকে না বলা আমাদের ঈমানি। সমাজ কোন দিকে যাচ্ছে এটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমরা সমাজ সংস্কারের ভূমিকা পালন করব। আমরা সমাজ থেকে সমাজকে সংশোধন করে মুজাদ্দিদ আলেফে সানি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরাধিকার দাবি করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কথা ঠিক না? ঠিক না? আজকের সমাজে সরস্বতী পূজার 90% দর্শক হচ্ছেন মুসলমানরা। এটা শুভ লক্ষণ নয়। এই মুসলমান 90%কে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের। কথা ঠিক না? ঠিক না? এই যে মানুষের ক্রান্তি, মানুষের দুম্রজাল সৃষ্টি হয়েছে। আজকে একটা ছেলে, একজন বাপ তার ছেলের জন্য এই সময়টুকু দেয় না যে তাকে একটা সমুজ দিয়ে দেয়। সমুজ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সমুজ ইউফাক্কিহু ফিদ্দীন,
মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার নবী বলতেছেন, আল্লাহ যার ভালাই কামনা করেন, যার মঙ্গল চান, তাকে দিনের সমুজ দান করে দেন। শুধু একটা বাচ্চা যদি দিনের সমুজ হাসিল করে, সে সবচেয়ে বড় সার্টিফিকেট লাভ করছে। ইন্ডিয়াতে আমার বাপে কইলা এইটা বলে খুয়ায়, কইলা যে আমার ছেলেটারে খুঁজে ফোড়াত খাসা। আমি জিজ্ঞাসলাম যে ফোড়াত খাসা ও কেমনি, তার বুঝ কেমন, বুঝ পাল্লা আছে মাসাল্লাহ, আমি বললাম ওটাও যথেষ্ট। একজন কম ডিগ্রিধারী মানুষ, কম শিক্ষিত মানুষ যদি সঠিক সমুজ অর্জন করতে পারে, লাখো সার্টিফিকেট চেয়ে সে বড় আলিম এবং বড় ডিগ্রিধারী হয়। কোন সমুজ? আল্লাহর ইলিম, শয়তানের ইলিম, দুইটা ইলিম আছে না আমার সামনে। এটার পার্থক্য যে নির্ণয় করতে হবে, যাই না যাই, যে পার্থক্য যার মধ্যে নির্ণয় করার ক্ষমতা আছে। ছোট বড় ভেদাভেদ, হারাম হালালের ভেদাভেদ, সম্মানের সম্মান বোঝার ক্ষমতা, এইটুকু সেন্স যার মধ্যে জাগ্রত হয়েছে, সেই ইমানদার এবং মুসলমান হয়েছে। কোন ননসেন্স মুসলমান হতে পারে না। সুতরাং আমাদের সেন্সকে জাগ্রত করতে হবে। কি করতে হবে? আমি এই জন্য আলিসা তালামিজের সকল এবং সাহেবুলের মহিউদ্দিন মুরিদিন সবার প্রতি আমার গুজারিশ, একজন সচ্চা মুমিন মুসলমানের সেন্স, চিন্তার চেতনা আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও, যেন আমি চিন্তার ক্ষেত্রে একজন পাক্কা মুসলমানের, ইসলামের অধিকারী হতে পারি, মুমিনের অধিকারী, ইমানের অধিকারী হতে পারি। রাজি আছি না? আছি না? আমার মধ্যে যেন কোনো অসঙ্গতি না থাকে। মা বাবারা বাচ্চাদেরকে এইটুকু সময় দেয় না। বাচ্চারা স্কুলে যায়, রাস্তায় দেখে নেতার ছবির উপরে ছবি, ছবির ভিতরে ছবি, তার ভিতরে ছবি। কথা আছে না? নেতার মধ্যে ছবি, ছবির মধ্যে নেতা, নেতার মধ্যে ছবি, ছবির উপরে ছবি, তার উপরে ছবি, তার উপরে ছবি। সে তখন এখান থেকে সেটা সেন্স যায় যে তাহলে আমিও গুন্ডা বলতাম, আমিও কিনা করতাম, সব ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড বলতাম। মানে ওয়ান্টেড হইলে ফায়দা আছে, মানুষের নাম উল্লেখ হয়, বাবারে লইয়া যায় গিয়ে আর চিন্তা নেই। সুতরাং তার টেন্ডেন্সি সেদিকে যাচ্ছে। সে রাজনৈতিক উচ্চাবিলাস লইয়া ক্লাস 6 গিয়ে ভর্তি হচ্ছে। সে এই 6 ক্লাস থেকে নিয়ে যা করতেছে, যখনই একটি ভালো মানুষ সে করতেছে, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আল্লাহর উদ্দেশ্য তার মধ্যে বিরাজমান করতেছে না। কথা ঠিক না? সে ছোটবেলা থেকে স্বার্থপর জীবনের অধিকারী হয়ে গেছে। আমি একটা উদাহরণ আপনার সামনে দিলাম, কারণ আমার এই বক্তব্য এই কমলগঞ্জের রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এটা মনে করেন না যান যে আমি কাউরে কুসা দিয়া করিয়া, সমস্ত মুসলমান প্রত্যেকটি গড় যেন আল্লাহ পাক হেদায়েত লাভ করে, প্রত্যেকের সন্তানকে যেন এইভাবে মন মানসিকতা দিয়ে করতে হইব। এই সন্তান যেন বুঝতে পারে যে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাকে একজন গর্বিত মুসলমান হওয়ার জীবন আমি গ্রহণ করতে হবে। কথা ঠিক না? আমরা গর্বিত মুসলমান হব। আমি শিলচরের সোনাই থানার ক্যাম্পাসও বিশাল সভা, কমপক্ষে 30 ভাগ দর্শক হয়ে লাগে হিন্দু, এবং অনেক অর্ধি পরিহিত পুলিশ, সিআরপি দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি ফোর্স, এরাও খানছে আর বলছে যে আজকে ইসলামের সৌন্দর্য আমরা শুনলাম। ইসলাম যে একটি সুন্দর ধর্ম সেটা আজকে শুনলাম। এখন হিন্দু ভদ্রলোক আমার লাগে একটা কোটি ওয়েস্টকোট, অনেক দামি একটা ওয়েস্টকোট লইয়া স্টেজের সামনে খাড়া, যে এটা পড়তে হবে আপনাকে, এটা আমি উপর থেকে নির্দেশ করে নিয়ে আসছি। তাদের ভালোবাসার অভাব নেই, কিন্তু তাদের সাথে সম্পর্ক যেভাবে রক্ষা করা আমাদের দরকার, প্রতিবেশী সুলভ আচরণ যেটা আমরা করা দরকার, সেই জীবন আমরা লাভ করতে পারি নাই বিদায় আমাদের দেখলে ইসলাম, মানুষ ইসলামের আশ্রয় আসার তো দূরের কথা, মানুষ ইসলাম থেকে দূরে সরে যেত। আমাদের মিথ্যা, আমাদের জুলুম, আমাদের ফ্রড, এগুলো পরিহার করতে হবে। আল্লাহ ফরমাইন ওয়ামিনহুম যালিমুল লিনাফসি,
মুসলমানের এক প্রকার হচ্ছে যারা নিজের উপরে অত্যাচারী। আমরা কি অত্যাচারী হব? নিজের উপরে অত্যাচারী মানে আমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীর দোয়া এটা খারাপ। যারা আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে যে তার জীবন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে পরিপূর্ণভাবে সাপোর্ট করতে পারে নাই, ফিসিলমি কাফা, যে পরিপূর্ণভাবে সমর্পিত হতে পারে নাই, সেই মানুষটি তার উপরে সে জুলুম করেছে। ওয়া মিনহুম মুকতাসিদ। মুসলমানের দ্বিতীয় প্রকার হচ্ছে মধ্যপন্থী। মধ্যপন্থী ভালোতেও আছে, মন্দতেও আছে। ওইজা খালাউ ইলা শায়াতিনিন, এটা মুনাফিকদের। যখন গুন্ডা বদমাশদের সাথে যায় তখন হেও গুন্ডা বদমাশদের লগে মিলতে পারে। যখন বালা হলো খানকার মহফিলে যখন যায় তখন বালা হলি খানতেও পারে, জিকির করতে। মুক্তাসিদ, মধ্যপন্থী। তৃতীয় নম্বর হচ্ছে অমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। এরা ওই সমস্ত মানুষ, কিতাবের ওয়ারিস, যারা আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, যারা সকল বালাইয়ের ক্ষেত্রে অগ্রগণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার যে চোখ, যে খান, যে সমুজ, যে অন্তর, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল রহমতুল্লাহ সেই অন্তর। কিন্তু তারা তৌফিকে ইলাহি চাইছেন 90 লক্ষ মানুষের কলমা পড়বে শক্তি আল্লাহ তাআলার নামে। আল্লাহ ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আমার এত সুন্দর লাগছে, যে মানুষের ভবিষ্যৎ নির্ভর করতেছে তার স্বপ্নের উপরে। সে যত বড় স্বপ্ন দেখবে সেই টার্গেট সে পূরণ করবে। যে অল্পে তুষ্ট হবে সেই অল্পে তুষ্টির মধ্যেই তার মুতমাইন থাকবে। সুতরাং মুসলমান হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গি অনেক উন্নত হওয়া উচিত না? উচিত না? কেন? আমরা শ্রেষ্ঠত্ব আনতে হইলে আমরা শিকারী হইতে হইব, রাখাল হইতে হইব। আমরা কি তৈরি হইব? কথা পরিষ্কার, শিকারী হইতে হবে। শিকারী ভাগের দাম বেশি না বাজারি ভাগের দাম বেশি? আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তালামিজ আল ইসলাম কোন বেড়বেড়ামি লাগি সৃষ্টি করা হয়েছে না, শিকারী বানাইবার লাগে। তো ঘরে ঘরে মানুষকে সুপথ দেখানোর দায়িত্ব হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এখনো 90% মুসলমানের ছেলে নামাজ ছাড়া মুসলমানিত্ব লইয়া দিচ্ছে। এবং নববর্ষের সেই ওই যে একটা গীতা আছে না, মঙ্গল শোভাযাত্রার প্রতীক হচ্ছে 90% ইউনিভার্সিটি, কলেজের ছাত্ররা। বলা ঠিক না? ঠিক না? তালামিজ ইসলামিয়ার কাজ শেষ নয়, স্লোগান নির্ভর হলে চলবে না। এই কলেজে থাকা অবস্থায় সেই বাচ্চাকে দিনের তালিম দিয়ে দিনদার বানানোর দায়িত্ব তোমাদের, সৎ নিষ্ঠাবান বানানোর দায়িত্ব তোমাদের। আমার সিলেটের ডিসি সাহেব বলতে যে মেসা বলে একটা তেমন দুর্ঘটনা ঘটায়। হাউ ক্যান ইট ইজ পসিবল? একজন মেসা, একজন আলিম। আমি বললাম এটা ইলমর দোষ না, এটা তার সমুচের দোষ। কিভাবে? আপনারা বিসিএস ক্যাডার, যারা আপনারা বিসিএস পাস করিয়ে অত্যন্ত মেধাবী, বিসিএস তো সবাই পাস করতে পারে না। ইউনো ডিসি সব হইতে পারবো নি, পাতুন না বুঝাইব, বুঝতে হতে পারবা। বাংলাদেশের সেরা মেরিট যারা মেধাবী তাদেরকে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্ভব। আমি বললাম আপনারা পরীক্ষা পরবর্তী ট্রেনিং, পুলিশের যারা বিশেষ ক্যাডার অফিসার হয়েছে তারা সাবধান নিয়ে কোন জায়গায় ট্রেনিং দিয়েছে, সাবধান রাজশাহী 6 মাস 1 বছর ট্রেনিং দেয়। শরীরের যত রোগ আছে সারা মাটি শরীর দেবে। একটা দিন কোন ট্রেনিং কোন অফিসারের ট্রেনিং দিতে সময় কৈশন্য ঘুষ খাইও, মাধবা কৈশন্য জুলুম করিও,
মজলুমের ফরিয়াদ শুনিও না, কই শুনিয়ে বাংলাদেশের যারা বিসিএস ক্যাডার হয়েছে প্রত্যেকের মধ্যে মানবতা, মানবিকতা, ইনসাফ ঢুকে দিয়ে তাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করে। তাইলে বিসিএস ক্যাডার হয়ে এসে ঘুষ খায় কেন? কথা ঠিক না? ঠিক না? সুতরাং আমাদের ট্রেনিং ব্যবস্থার দোষ নয়, দোষ হচ্ছে তার মন মানসিকতার দোষ, তার সহবতের দোষ, তার মেন্টালিটির দোষ। 3 নম্বর যে সমস্ত মুসলমান তারা হচ্ছে সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ, যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। উত্তম, মধ্যম, মধ্যম 3 প্রকার মুসলমান। আমরা কোন প্রকার আছি, কোন প্রকার হব? আজকের ইসালে সব মহফিলের সারাংশ হচ্ছে এই। ফুলতলি সাহেব কোন প্রকার মুসলমান ছিলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোন প্রকার মুসলমান ছিলেন? সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। এরা তাদের মানুষ হিসাবে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত সমূহ নিয়ে এসেছিলেন, মানুষের পেটের ভিতরে 16 হাত লম্বা আঁচ আছে। হুমায়ুন আহমদ বাংলাদেশের নাট্যকার, উপন্যাসিক। হুমায়ুন আহমদের মাত্র 4 ইঞ্চি জায়গা আঁচ নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, গাও হয়ে গেছে। তা আমেরিকার যাওয়ার পরে আমার ও হসপিটালে হুমায়ুন আহমদ চিকিৎসা হয়েছে, মারা গেছে। হামাইলাম গিয়ে বলছি আজকে দুনিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থা এই হসপিটালে আছে না? পৃথিবীর সবচেয়ে উন্নত হসপিটাল, সন্দেহ আছে নি কোনটা? আমেরিকা, নিউ ইয়র্ক, ম্যানহাটন। 4 আঙ্গুল জায়গার পরিবর্তে 6 আঙ্গুল লাগাইয়া দিয়েছে, 1 বছরও টিকছে না। ভিতর থেকে মল স্প্রেড হয়ে গেছে। আর চিকিৎসা বিজ্ঞানে স্বীকার করতেছে যে মানব দেহের ভিতরে, পেটের ভিতরে যদি কোনো লাঞ্ছিত হইয়া মল বুঝলা তো পায়খানা যদি বাইরে যায়, স্প্রেড হয়ে যায়, তাহলে 2 ঘন্টার ভিতরে মানুষটি মারা যাবে কোনো অবস্থা থাকে বা থাকে। সুতরাং আল্লাহ পাকের সৃষ্টির রহস্যের উপরে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আমার 80 বছর 90 বছর যে নরম পর্দা ওখানে সার্ভিস দিয়ে শুকরিয়া আদায় করতাম না, করতাম না। কোনে নাগামরি সারাইতরায়, হ্যাঁ নাগামরসর ঠেলার তো জানেন না। কেউ পাথর গ্লাস খাইলা লগে কাপড় মাটি বড়ের বিচি খানি না খান না, বিলাতি বড়ের বিচি মন্ত ভিতরে যায় পারেননি কোনো গিয়া। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 2 ঘন্টা মানুষকে বাঁচানো পৃথিবীর কোনো বিজ্ঞান দ্বারা সম্ভব নয়। আল্লাহ 99 বছর 120 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখছে। পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞান হুমায়ুন আহমদের 8 ইঞ্চির অল্টারনেটিভ করতে পারে নাই। সুতরাং আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের কদর থাকতো না, থাকতো না। অমিনহুম সাবিকুন বিল খায়রাত, সেই সমস্ত মানুষ যারা আল্লাহর নিয়ামত যেটা নিয়ে আইছেন সদ্ব্যবহার করছে। কিটা করছে? এর বাহিরে নবীদের দায়িত্ব নিয়ে নিজেরা নবীদের দায়িত্ব আঞ্জাম দিচ্ছে। সুবহানাল্লাহ হোক না? নবীদের দায়িত্ব উম্মত হয়ে আঞ্জাম দিচ্ছে। আর আমার নবী ফরমায়েন উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলিমদের মর্যাদা হচ্ছে বনি ইসরাইলের নবীদের সমতুল্য। তো আমরা খুচতরের মুসলমান বনা উচিত। ব্যবসা করবেন করেন, কমলগঞ্জের ব্যবসায়ীরা মুবারকবাদ। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীর ফরমান হচ্ছে আত-তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আমার উম্মতের যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, সচ্চা ব্যবসায়ী হবে, তারা কিয়ামতের দিন নবী রাসূল সিদ্দিক শহীদ ওলিদের সঙ্গী হয়ে কিয়ামতের দিন। ব্যবসা করতে কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যবসাটি হবে 4টি উসুল। 1 নম্বরে এই ব্যবসায় কোনো মিথ্যা থাকবে না, ওজনে কম দেওয়ার কোনো প্রবণতা থাকবে না, বেজাল মাল দেওয়ার কোনো সুযোগ থাকবে না, মানুষকে ফ্রড ধোঁকা দেওয়ার কোনো চিন্তা থাকবে না। 60টা উসুল যে মেনে চলবে তার ব্যবসা
হাজার হাজার কোটি টাকার মালিক হলে এটা আল্লাহর রহমতে পরিণত হবে, আল্লাহর নিয়ামতে। আমরা জীবনটা আমরা বড় হেলায় হেলায় নষ্ট করতেছি। জীবনের মূল লক্ষ্য আমরা বুঝতে পারি নাই। আমরা জীবনের মূল উদ্দেশ্যটাকে আমরা নির্ণয় করতে পারি না। এমন মুসলমানের সংখ্যা ৯,৯৯৯ জন। আজকের মহফিলের মাধ্যমে আমরা সচেতন হওয়া দরকারই না দরকার নাই। এটাই হুজুর হিসাবে ইসালে সব, এই সমুদ্র মুসলমান হওয়াটাই ইসালে সব। কথা পরিষ্কার হয়েছে? আল্লাহ আমরা তৌফিক দেব, হেদায়েত নসিব করুক সবক, আল্লাহুম্মা আমিন। আমরা ব্যবসায়িক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, বিবি বাচ্চাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা। এক মেয়েরে যখন কইব তুমি দুজকি, তুমি দুজকে যাও, সে বলবে আল্লাহ ৪ জন পুরুষ সঙ্গে না নিয়ে আমি যাব না। আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান, তারা যদি আমাকে বিরত করতো তাহলে আমি পাপ কাজ করতাম না। আজকে আমি দুজকি হতে হলে তাদেরকে আমার সাথে দুজক হয়ে দিচ্ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। নিজের পরিবার যদি নষ্ট হয়, রাজনীতি আপনাকে রক্ষা করতে পারবে না। নিজের পরিবার যদি নষ্ট হয়, সারাদিন ব্যবসার দোকানে বসে আপনার সার্থকতা হবে না। আপনি দোকান চালাইবেন এইভাবে যাতে আপনার ফরজ ওয়াজিবে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। কথা ঠিক না? ঠিক না? আপনি উম্মাদ হয়ে ব্যবসা চালাইবেন, উম্মাদ হয়ে চাকরি চালাইবেন, উম্মাদ হয়ে পেশা চালাইবেন, এটা মুসলমানের জীবন নয়। মুসলমান নামাজ আজান হবে, সে নামাজে চলে যাবে। সম্ভব না? সম্ভব না। আমার উম্মতের ৩ পরিচয়। যখন পাগড়ি ফিনব সামলা দিব, লঙ্গি ফিল দিব, যখন পানি করে উপরে ফিল দিব। সম্ভব না? সম্ভব না। সম্ভব। ৩ নম্বর হইল গিয়ে হাফিজে কোরআন। সিনাত কোরআন শরীফ লিয়া যাইবা, কিয়ামতের দিনে কোরআন শরীফ তিলাওয়াত করে করে উঠবা। আর ফিরিস্তা হলে কইবা তোমার তিলাওয়াত যখন মন করছো না, তুমি আর আটকিতে নাই, তুমি তিলাওয়াত করে করে বেহেশতে যাও। এই উম্মতের সম্মান, মানুষ হিসাবে মানুষের সম্মান, কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে না। আমার নবী তশরিফ রাখা অবস্থায় এক খাটিয়া একটি কোরআন নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলের পাক সাথে সাথে সম্মানপূর্বক দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ইহুদির লাশ। আল্লাহ নবী বললেন, সে তো মানুষ, আমি তো ইহুদিকে সম্মান করি নাই, আমি আল্লাহর সৃষ্টিকে সম্মান করি। মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে, যে কোনো ধর্মের মানুষ হোক, সদ্ব্যবহার আপনাকে হওয়া অধিকার করা। একজন মজলুমের পক্ষপাত আপনি করবেন, সে যে কোনো ধর্মের মানুষ হোক, সালামি জালিস না, তার পাশে গিয়ে দাঁড়াবে। একজন জালিম তিনি যেই হন না কেন, তার বিপক্ষে সালামি জালিস না দাঁড়াবে। এইটা যদি আমরা পালন করতে পারি, আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারবো। কোন শক্তি আমাদেরকে শ্রেষ্ঠত্ব থেকে সরাতে পারবে না। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সিলসিলায়ে গোল করে, সিলসিলায়ে ইবাদত করে, সিলসিলায়ে ইবাদত করে। আপনারা প্রত্যেক বছরই মহফিল করই, আল্লাহ জাযা দেও, সাবকুল্লাহ গুরুরি আল্লাহ সবরে খুশ করি দেও। সময়টার গুরুত্ব দিয়া জোহর তাকিয়া নিয়া ফুলফিল মহফিল, আর ঠিক 10টা-11টার সময় গিয়ে শেষ। গভীর রাত্রে মাইক বাজানো, ও যে আফলোরবা। কারণ কোন প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনার ধর্ম প্রচার হোক আর যাই হোক, আপনার এটা উচিত নয়। মানুষ ঘুমাইতো, কালকে উঠে অফিসে যাইতো, পড়া যাইতো বাচ্চারা। কথা ঠিক না? ঠিক না? আপনারা মাইকের মাঝে গুণটা শুরু করে দিলেন, এটা ঠিক না। সুতরাং মহফিলটারে সুন্দর সুচারুরূপে আগামী যদি করই, হয়তো বাদ দিলেন যান, আর করলে সুন্দরভাবে কোরআনে পাকের প্রথম প্রতিষ্ঠান ভিত্তিক পড়িয়া আইয়ে ওখানে খতমে খাজেগান শরীফ পড়িয়া শুরু হইতো, আর শেষ হইতো মিলাদ শরীফ পড়িয়া। ঠিক আছে না? এটা আর এই মাহফিলটা হইতো একটা তরিবিয়ত।